অনেক বড় বড় ব্যবসায়ী বলছিলেন আগামী দিনের প্রধানমন্ত্রী। কিছু বলবেন না? সুতরাং তাদের ভাষায় যদি আমি বলি, আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তো বলা যায়। আমি বলছিলাম আমাদের দেশনেত্রী মাননীয়া মরহুম খালেদা জিয়া ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আমার ইচ্ছে হয় আজকের প্রধান অতিথি তিনি হবেন আমাদের দেশনেতা। আজ কুমিল্লার এই বিশাল মহাসমাবেশ থেকে আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে আমি দেশ নেতা উপাধিতে ডাকতে চাই। আপনারা একমত আছেন? সেই দেশ নেতা ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাত ঢুকেই বলছিলেন যে বেশি সম্বোধন করা যাবে না, সময় নাই। আমি একটু করলাম, কারণ আমি বক্তৃতা দেব না, আমি তো হোস্ট। আমার বাড়ি কুমিল্লা, অনেকে বলছেন কুমিল্লায় আমিরে জামাতকে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই না, কারণ সারা বাংলাদেশ আজ ডক্টর শফিকুর রহমানের। উনি কুমিল্লার সন্তান, উনি সিলেটের সন্তান, উনি চট্টগ্রামের সন্তান, উনি রাজশাহীর সন্তান, খুলনার সন্তান, ঢাকার সন্তান, বাংলাদেশের সন্তান। ইতিহাস এই কথা বলে। অনেক নেতার নেতৃত্বে বাংলাদেশ 56 বছর পরিচালিত হয়েছে। আমরা পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে পারিনি। এইবার এক নতুন নেতার নেতৃত্বে 36 জুলাইয়ের বিপ্লবের পরে নতুন বাংলাদেশ গড়ার যেই মহান কারিগর আজ রাজপথে চড়ে বসাচ্ছেন, এই নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে। কারণ এই দেশের বেসিক সমস্যা তিনটি। এক, যোগ্য নেতৃত্ব। দুই, দুর্নীতি। তিন, নিঃস্বার্থ দেশপ্রেম এবং সাহস। দুর্নীতি দূর হবে ইনশাআল্লাহ এই নেতার নেতৃত্বে। সুতরাং এই নির্বাচন ক্ষমতার পালাবদলের সাধারণ কোন নির্বাচন নয়। এই নির্বাচন এই দেশের জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। আমরা কি দুর্নীতি দূর করব? দুর্নীতি দূর হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব কিনা, নাকি আবার দুর্নীতিতে চতুর্থবার চ্যাম্পিয়ন হব, এইটি নির্ধারণ করবে এই নির্বাচন। এই নির্বাচনে নির্ভর করবে আমরা কি সকলের জন্য সমান সুযোগে তৈরি করব, না নতুন করে হাওয়া ভবনের জন্ম হবে। হাওয়া ভবন ছিল, আজ বিএনপিকে পরিষ্কার করতে হবে জাতির কাছে। তারা ক্ষমতায় যদি আসে তাহলে হাওয়া ভবন থাকবে কি না। আরো দুটি প্রশ্ন জবাব দিতে হবে, পরিষ্কার করতে হবে। সেই প্রশ্ন আজকে রাত গড়া নির্বাচন কাছে আসলে রাখবো।
এই নির্বাচন সিদ্ধান্ত নেবে, যেটা আগেই বলা হয়েছিল, এই দেশ কি স্বাধীন সার্বভৌম থাকবে না 56 বছরের মতো আংশিক পরাধীন আংশিক স্বাধীন থাকবে। আমি আর বক্তৃতা দেব না, কারণ বক্তৃতা অনেক আছে, দেওয়ার হবে। আমির জামাত বলবেন, দুটো কথা বলবো কুমিল্লার ব্যাপারে। কুমিল্লাকে বিভাগ করার ব্যাপারে আমাদের দাবি অনেক পুরানো। এই সরকারের সময় ন্যাশনাল কনসেনসাস কমিটি যেটা হয়েছে সংস্কারের জন্য, সেখানে দুটা অঞ্চলকে বিভাগ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, একটি ফরিদপুর আর একটি কুমিল্লা। আমরা বলতে চাই, আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতা আসি, 1 বছরের ভিতরেই কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। 2, আপনাদের আওয়াজ কম হয়েছে কেন? আপনারা কি বিভাগ চান? আপনারা বিভাগ চান? তাহলে দাঁড়ায় হাত তুলতে হবে। মিলে যাবো। আপনি দেখুন, বিভাগ ছাড়া আমরা কোনো কিছুই মানি না। আপনারা আবার একবার আলো জ্বালান, আরেকবার ভালো জ্বালান, লাইট যেটা জ্বালাচ্ছিলেন আপনারা। আরো বাকি আছে, এবং এই বিভাগের নাম হবে কুমিল্লা বিভাগ। এই বিভাগের নাম হবে কুমিল্লা বিভাগ। অন্য কোথায় বিভাগ হবে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইটা কুমিল্লা বিভাগ হবে। আর বিমানবন্দর প্রস্তুত, শুধু সরকারের সিদ্ধান্ত ঘোষণা করা, টাকা পয়সা বেশি খরচ হবে না। এই বিমানবন্দরও চিরেই চালু করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। কি বলবো, একটা হচ্ছে মোহতারাম আমির জামাত, এটা কুমিল্লার বিষয় না, বাংলাদেশের অর্থনৈতিক জন্য। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হচ্ছে, ঢাকা আমাদের ক্যাপিটাল এবং বিজনেস ক্যাপিটাল হচ্ছে চট্টগ্রাম। এখানে যে গাড়ি চলাচল হয়, 4 লেন হওয়ার পরেও এখানে গাড়ি জ্যাম হয় নিয়মিতভাবে। সুতরাং এই রাস্তাটি 8 লেনের রাস্তা অত্যন্ত জরুরি, এবং এটা বাংলাদেশের নার্ভ লাইন। এটা যদি হয় আমাদের ইকোনমি অনেক ডেভেলপ করবে ইনশাআল্লাহ। আর 2, কুমিল্লার দুঃখ হচ্ছে আমাদের গোমতী নদীর বাঁধ, এটা ভেঙে শহর ধ্বংস হয়ে যেতে চায়। আপনি এই গোমতী বাঁধ নির্মাণের ক্ষেত্রেও আমরা যেহেতু মানবিক সরকার, আপনি কল্যাণকর রাষ্ট্র গঠন করবেন, এই বাঁধের ব্যাপারেও ইনশাআল্লাহ গুরুত্ব দিয়ে আমরা সরকার বিবেচনা করবে বলে আমি আশা করি। এটা আপনার কাইন্ড ইনফরমেশনের জন্য সবাইকে ধন্যবাদ।